হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? কেমন আছেন আপনারা? আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমার কয়েকদিন আগেই ঠান্ডা লেগেছে অ্যান্ড ঠান্ডাটা যত ঈদ আগাচ্ছে তত বেশি বাড়তেছে। এজন্য ভয়েসের এই অবস্থা। সো আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যান্ড আমার ভাই আমরা ২ জন গরু ছাগলের হাটে গিয়েছি। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি আর আমার ভাই গরুর হাটে গিয়েছি। আমরা লাইফে কোনো দিনও ভুল করেও গরুর হাটে যাইনি। কারণ আমাদের জন্য গরু বা খাসি এগুলো সব বাসায় আনা হয়েছিল। আমরা নিজেরা গিয়ে কখনো এগুলো কিনি নাই। আর এক্সপেরিয়েন্সটা কেমন এটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। আমি যেদিন গরুর হাটে গিয়েছিলাম ওই দিন মোটামুটি মানে হাটে ভিড় কম ছিল। আমি মূলত ২ দিন হাটে গিয়েছিলাম। ফার্স্ট ডেতে এরকম মানে গরুগুলো আপনার লিমিটেড ছিল, অনেক আহামরি গরু ছিল না। আর হাটেও অনেক বেশি ভিড় ছিল না। তো হাটের পরিবেশও সুন্দর ছিল। আপনারা রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন ছিল। বাট এই দিনের পরের দিন আমি যখন গিয়েছিলাম, টানা ২ দিন গিয়েছি আমি। পরের দিন যখন গিয়েছি, তখন হাটের অবস্থা এতই বাজে ছিল যে ভিডিও করা তো অনেক দূরে থাক। আমরা যে সুস্থ সহি সালামতে বাসায় এসেছিলাম এটাই অনেক বেশি। এই খাসিটা আমার খুব পছন্দ হয়েছিল। খাসিটা অনেক কিউট ছিল অ্যান্ড ওইখানে যে আঙ্কেলটা ছিল এটার আস্কিং প্রাইস সে চাচ্ছিল 30K। আপনারা যারা নিতে চাচ্ছেন আই হোপ যে এটা এতদিনে সেল হয়ে গেছে। সো 30K এর নিচেই মেবি সেল হয়েছে। বাট খাসিটা অনেক সুন্দর ছিল অ্যান্ড আঙ্কেলটা অনেক সুন্দরভাবে খাসিটাকে আর কি লালন পালন করছে, যত্ন করছে। বুঝাই যাচ্ছিল আমরা মেইনলি ওই দিন গরু দেখছিলাম বেশি, মানে খাসির দিকে অতটা ফোকাস ছিল না, গরুর দিকে সব ফোকাস ছিল। গরুগুলো তো অনেক ছিল। এই খাসিটার আস্কিং প্রাইস ছিল 80K। ভাই ৮০,০০০ টাকার খাসি। তো এদিকে দেখলাম যে কিউট কিউট ২টা ভেড়া নিয়ে যাচ্ছিল, ওগুলো অনেক কিউট ছিল। তারপরে এই যে গরুটা দেখেন দেখতে কিন্তু অনেক ছোট, বাট ও এত পরিমাণ রাগী ছিল। মানে গরুর হাট যেহেতু উত্তরার মধ্যে দিয়াবাড়ির বিরাট গরু ছাগলের হাট, আর এখানে গরু বলতে গেলে 10 আউট অফ 10 ছিল। যে কয়টাই গরু ছিল একদম মারাত্মক গরু ছিল অ্যান্ড একটা গরু তো আমাদের দিকেই আসছিল ছুটে। মানে এই খাসিগুলাও মোটামুটি খুবই সুন্দর ছিল অ্যান্ড আমার কাছে খাসিগুলা সাইজ অনুযায়ী প্রাইস মোটামুটি মনে হয়েছে যে রিজনেবলই আছে। গরুগুলাও মানে এবারের হাট আমার মনে হলো যে সব কিছুই গরু খাসি এগুলোর প্রাইস রিজনেবলই আছে। এই খাসিটার আস্কিং প্রাইস মেবি 22 ছিল। সো আপনারা দামাদামি করলে মেবি এটা কমবে। এই খাসিটা আমার এত পছন্দ হয়েছে অ্যান্ড এটার প্রাইস ছিল 22K, যেটা কিনা লাস্ট প্রাইস ছিল ওরা বলছিল। বাট তারপরও হয়তো বা বার্গেনিং করলে কমাইতো। ওয়েদারটা যেই নাইস ছিল আর এপাশে অনেকগুলা ছোট ছোট গরু রাখা ছিল, এগুলোও দেখছিলাম। এগুলোও দেখতে খুবই সুন্দর ছিল। যারা মিড বাজেটের মধ্যে নিতে চান ওগুলো বেস্ট ছিল। অ্যান্ড এই পাশেও আমি কিছু গরু দেখছিলাম যে দেখেন ওরা কি সুন্দর করে মারামারি করতেছে। মানে গরুর হাটের এক্সপিরিয়েন্স যেমন হয় যে মারাত্মক লেভেলের সুন্দর ছিল। বড় গরুগুলোর দিকে বেশি আমাদের নজর যাচ্ছিল। বড় গরুগুলা অনেক সুন্দর ছিল, এক একটার সাইজ অ্যান্ড ওয়েট সব কিছু মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড এই যে একটা তো প্রিপেয়ার্ড হচ্ছিল মারামারি করার জন্য। এই গরুগুলো এত ঠান্ডা ছিল, এগুলোর সাইজ কিন্তু হিউজ। হোয়াইট কালার গরুগুলোর সাইজ হিউজ, বাট ওগুলো অনেক ঠান্ডা ছিল। তারপর এই যে একটা দেখলাম আমরা, এটাও মোটামুটি হিউজই ছিল। সো এই গরুটাও খুবই সুন্দর ছিল। যারা একটু বড়সড় গরু নেন তারা এটা নিতে পারেন। এটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এগুলো ইন রিয়েলে কিন্তু অনেক বড় গরু, যেগুলো আমি বড় বলতেছি আপনাদেরকে। তারপর এই গরুটাও সেল হয়ে গেছিলো। এই গরুটাও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সেই ছিল দেখতে। সো ক্যামেরাতে তো আমি অত বেশি আর কি এটাকে
আপনাদের কাছে ধরতে পারছি না যে এটা কতটুকু সাইজের আছে, বাট এগুলো অনেক হিউজ হিউজ গরু ছিল। এই যে একটা, এইটার আস্কিং প্রাইস ছিল 12 লাখ টাকা। 12 লাখ টাকার গরু এটা। আই নো এই 12 লাখ টাকায় এটা সেল হবে না, আরও কমই হবে। সো এই গরুটাও খুব সুন্দর ছিল, আর এটা মেবি 7 থেকে 8 লাখ টাকা ছিল। এই গরুটাও দেখতে হিউজ ছিল, এইটারও আস্কিং প্রাইসই এত ছিল। আর এইটা তো আমার অনেক সুন্দর লাগছে, এইটাও মেবি 7-8 লাখ টাকা ছিল। এই গরুটা দেখতে এত সুন্দর ছিল, পুরা হাটের মধ্যে এটা আমার মানে একদম ফোকাসের মধ্যে ছিল। তারপর আরও বেশ কিছু গরু টরু আমরা দেখলাম। এই গরুটাও খুবই সুন্দর ছিল, এটারও এরকম 7-8 লাখ টাকার মতো ছিল আস্কিং প্রাইস। দিয়াবাড়ি হাটের প্রত্যেকটা গরুই খুবই খুবই সুন্দর ছিল, মানে সব বাজেটের মানুষরাই গরু পারচেস করতে পারবেন, মানে এটা আমার বিশ্বাস। অ্যান্ড পরের দিন যে গিয়েছিলাম ওই দিন তো হাটে গরুর জন্য পাড়াই দেয়া যাচ্ছিল না, এত পরিমাণের গরু ছিল। সো ওই দিনের ভিডিওটা নিলে আমার মনে হয় ভালো হইতো। আর কতগুলা গরুর যে দৌড়ানি খাইছি আমরা ভাই, সব মানে মেবি আমি যেই দিনের ভিডিওটা করেছি এই দিন মেবি হচ্ছে 4 থেকে 5টা গরুর দৌড়ানি খাইছি। তারপর মানে ছুটে গেছিল ওগুলা। আর পরের দিন যেদিন গেছি ওই দিন তো ঢোকার আগেই হাটে ঢোকার আগেই 2 দিক থেকে 2টা গরু আসছে। সো অনেক ভয় পেয়ে গেছিলাম আমরা। আর আমার ভাই এই গরুর হাটের মধ্যে গরুর মাঝখান দিয়ে যে সে আইসক্রিম খাচ্ছিল, তো ওইটারও আমি একটা ক্লিপ নিয়েছি অ্যান্ড ক্লিপটা অ্যাড করে দিয়েছি। মানে গরুদের সাথে সেও বসে খাচ্ছিল। আর এই গরুটা এত কিউট অ্যান্ড ইনোসেন্ট ছিল, ওর ফেসটা এত কিউট লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে কোরবানিটা তো হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া হয়, তো যার যেমন অ্যাবিলিটি সে তো ওরকমই দিবে, লাইক এই জন্য কাউকে জাজ করা উচিত না। আর এই গরুটার আস্কিং প্রাইস 7 থেকে 8 লাখ টাকা ছিল, যেটা কিনা আমার মনে হয় যে একটা লস প্রাইসের মধ্যে ছিল। আর এটা আরও মেবি দাম কম বললেও ওরা দিয়ে দিবে। এই গরুটা হিউজ ছিল, পুরা হাটের মধ্যে ও সবচেয়ে বড় গরু ছিল। আর ওর প্রাইস আমার মনে হয়েছে যে ওর আস্কিং প্রাইসটা কমই ছিল। সো আমি জানি না এই গরুটা কার কিসমতে গেছে। খুবই সুন্দর সুন্দর ছিল গরুগুলা। তো আমরা এই তো ঘুরলাম ফিরলাম, গরু টরু দেখলাম, খাসি দেখলাম। খাসির ক্লিপগুলো আমি একটু কমই নিয়েছি, গরুরগুলা বেশি নিয়েছি, কারণ আমার গরু অনেক পছন্দ। অ্যান্ড আমার ভাইও সবগুলা গরুকে ধরে ধরে সুন্দর করে আদর করে দিচ্ছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এবার আমরা হচ্ছে বাসায় ব্যাক করলাম। তো আমাদের হাটের যাওয়ার ফার্স্ট জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। অ্যান্ড এই গরুটার প্রাইস আমি জিজ্ঞেস করতেছিলাম, মানে ছোটোখাটোর মধ্যে যারা একটু বাজেট ফ্রেন্ডলি নিতে চান তাদের জন্য ওই টাইপের গরুগুলো ঠিক আছে। অ্যান্ড এই সাইডে একটু মিড রেঞ্জের মধ্যে লাইক এই গরুগুলো 1 লাখের উপরে হলে আপনারা পেয়ে যাবেন। তো আমি যে কয়টার ক্লিপ নিতে পেরেছি নিয়েছি। অ্যান্ড এখানে একটু ছোটো সাইজের ছিল, এগুলো 50K থেকে স্টার্টিং করে আপনারা নিতে পারবেন। আর এই যে একটা দেখেন, ও তো সবার মানে মাঝখান দিয়ে চলে যাচ্ছিল। ও আমার এখানেও এসে পড়ছিল, ও সব গরুদের সাথে দেখা করতে যাচ্ছিল। আর এই যে কিউট একটা, এইটার আস্কিং প্রাইস মেবি 60K ছিল, 38 পর্যন্ত ওকে বলছে, তো দেয় নাই। বাট ওই গরুটার না মানে ছোট হলে ওটা অনেক কিউট ছিল, ওটা হচ্ছে ছোট জাতের একটা গরু ছিল। সো আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, অ্যান্ড তোমরাও তোমাদের হাটের জার্নিটা আমার সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ঈদ মোবারক।